নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, সিএফএল এর 100তম বছরের প্রথম ডার্বি মোহনবাগানকে বলবো একদম মানে রাজত্ব করে হারিয়েছে ইস্ট বেঙ্গল। যদিও ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ডার্বির ফলাফল ইস্ট বেঙ্গল 2 মোহনবাগান 1, তবুও যদি বলবো ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানের ওপর পুরো ডমিনেট করে ফুটবল খেলেছে। দেখে মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল খেলোয়াড়দের মধ্যে আর্জেন্সি আছে ম্যাচ জেতার। মোহনবাগান খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল ম্যাচ জেতার কোনো তাড়াহুড়োও নেই, ইচ্ছেও নেই। এবং দুটো কোচের মধ্যে ডিফারেন্স পরিষ্কার বোঝা যাচ্ছিল। যেইখানে বিনো জর্জ তিনি প্রত্যেক কটা সাবস্টিটিউশন পারফেক্ট করেছিলেন ইস্ট বেঙ্গলের, কিন্তু মোহনবাগানের কোচ স্ট্র্যাটেজি একদম অপরিষ্কার ছিল। টাইসন নামার পর থেকে মোহনবাগানের আক্রমণ কি হয়েছে, অনেক আক্রমণ করেছে টাইসন সিং নামার পর থেকে, কিন্তু মোহনবাগানের কোচ টাইসন সিংকে ছাড়া ম্যাচ স্টার্ট করেছে। মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, যেখানে ইস্ট বেঙ্গল অনায়াসেই 4-5 টাচ খেলে বক্সের ভিতর ঢুকে যাচ্ছিল। মোহনবাগানের প্লেয়াররা মিডিল খারাপ বলছি না, তবে এটা কোচের দোষ। প্লেয়ারদের দক্ষতা মাঝখান থেকে যাওয়ার নয়, প্লেয়াররা বেশি মিডিল দিয়ে যাওয়ার চেষ্টা করছে, উইং বরাবর কেউ ইউজ করছে না। একটা প্লেয়ার বল পেয়ে, আমি আমানদীপের কথা বলবো, হাইলি ডিসঅ্যাপয়েন্ট করেছে আমানদীপ, কারণ আইএসএল খেলেছে। সেই আমানদীপ তার পারফরমেন্স জঘন্য ছিল আজকের, জঘন্য। একটা বল ভালো করে ট্যাকেল ক্রস কিচ্ছু করতে পারেনি আমানদীপ। উল্টো দিকে ইস্ট বেঙ্গল আগুন লাগিয়ে দিচ্ছে, আগুন। আমি বিষ্ণু আর জেসিনটিকে, অবশ্যই জেসিনটিকের থেকে আমি বিষ্ণুকে বলবো আউটস্ট্যান্ডিং খেলেছে আজকে, আউটস্ট্যান্ডিং খেলেছে ছেলেটা। ইস্ট বেঙ্গল তারা প্রথম গোলটা দারুণ করেছে, তাও বিষ্ণু নিজের দক্ষতায় করেছে। সেকেন্ড গোলটা ইস্ট বেঙ্গলকে ডোনেট করে দিয়েছে মোহনবাগান। পুরোপুরি নিজেদের ডিফেন্সের দোষে গোল খেয়েছে মোহনবাগান। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইস্ট বেঙ্গলের তরুণ টিম, তরুণ প্লেয়াররা পুরোপুরি সিএফএল এর জন্য তৈরি, কিন্তু মোহনবাগানের তরুণ প্লেয়ারদের, তরুণ দলে না কোনো আছে স্ট্র্যাটেজি, না কোনো আছে বল শাফলিং। কারণ প্রথম ম্যাচটা আমি মেনে নিয়েছিলাম যে ঠিক আছে, প্রথম ম্যাচে মোহনবাগান টিম সেট হয়নি, সেকেন্ড ম্যাচে তাও কনসিডার করা যায়, কিন্তু থার্ড ম্যাচ সেই একই রকম মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে মোহনবাগানের তরুণ প্লেয়াররা, মোহনবাগানের কোচ প্র্যাকটিসে ঠিকঠাক প্র্যাকটিস করাতে পারছে না। উল্টো থেকে ইস্ট বেঙ্গলের দলের যত প্রশংসা করব তত কম। দারুণ খেলেছে ইস্ট বেঙ্গল। শেষ 20 মিনিটে, মানে 77 মিনিটে ইস্ট বেঙ্গলের প্লেয়ার রেড কার্ড খায়, সেখানে 10 জন হয়ে যায় ইস্ট বেঙ্গল। 77 থেকে এক্সট্রা টাইমে 7 মিনিট, মানে লাস্ট 20 মিনিট ইস্ট বেঙ্গল 10 জনে খেলেও ঠিকঠাক ডিফেন্স করেছে। যদিও মোহনবাগান একদম শেষ মুহূর্তে একটা গোল করেছে, একদম শেষ মুহূর্তে 95-96 মিনিটে সোহেল বাট হেড করে, কিন্তু ওইটা এনাফ ছিল না। কারণ মোহনবাগান আজকের রেড কার্ড খাওয়ার আগে পর্যন্ত, মানে যখন 11 ভার্সেস 11 লড়াই হচ্ছিল, তখন মোহনবাগানের কোনো অ্যাট্যাক দেখতে পারিনি, না কোনো স্ট্র্যাটেজি দেখতে পেরেছি, কিচ্ছু দেখতে পারিনি। তো আমি বলবো পরিষ্কার এই ডার্বিটা জেতা ডিজার্ভ করতো ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গল জিতেছে। মোহনবাগান ডিজার্ভ করতো না জেতা, মোহনবাগান হেরেছে। সরাসরি ম্যাচে আসি। আজকে শুরুতেই আমি প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম মোহনবাগানের মানে প্লেয়িং 11 থেকে, যখন টাইসন সিংকে দেখতে পাইনি একটু হতাশ হয়েছিলাম। কিন্তু উল্টো দিকে ইস্ট বেঙ্গল যেই প্ল্যানগুলো করেছিল তাদের কোচ, ইস্ট বেঙ্গলের কোচ বিনো জর্জ, প্রত্যেক কটা আমি বলবো দারুণ। মানে কোচের কতটা প্রভাব ফুটবলে সেটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি মোহনবাগানের পুরনো কোচ, সে অনেক বেটার করেছিল। এই কোচ হয়তো সেটেল হতে টাইম লাগছে একটুখানি। তো এবারে ম্যাচে আসি সরাসরি। শুরু থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল ডমিনেট করেছে। প্রথম হাফে ইস্ট বেঙ্গল মানে ভালো অ্যাটাকিং খেলেছে, পজিশনিং ভালো খেলেছে, এবং মোহনবাগান হয়তো হাতে গোনা কয়েকটা অ্যাটাকে এসেছিল। প্রথম হাফে ইস্ট বেঙ্গল পুরো ডমিনেট করেছে, তবুও 0-0 ফলাফল ছিল।
সেকেন্ড হাফে তফাৎটা করেছে ইস্টবেঙ্গলের কোচ। সেকেন্ড হাফে বিনো জর্জ তার দলকে বুঝিয়ে দিয়েছে কোথায় কোথায় কী করতে হবে। বেশি সময় লাগেনি, 51 মিনিটেই ইস্টবেঙ্গল গোল করেছে বিষ্ণু। এবং আমার মনে হচ্ছে মোহনবাগানের কোচ হয়তো কিছু ট্যাকটিক্স বলেনি, হয়তো বলেছে যেরকম খেলা চলছে সেরকমই খেলো মনে হচ্ছে। কারণ ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে আলাদা ইস্টবেঙ্গলকে দেখেছি আমরা, কিন্তু মোহনবাগান সেই একই খেলা খেলেছে। এবং যেটা মোহনবাগান গোল খেয়েছে জঘন্য, 65 মিনিটে জঘন্য, মানে ওটা জঘন্য ছাড়া আমার মুখ দিয়ে কোনো ওয়ার্ড বেরোচ্ছে না। পুরো ডার্বির মতো ম্যাচে ওই গোলটা গিফট করা, যদি ওই গোলটা না হতো তাহলে মেবি মোহনবাগান 1-1 ড্র করতে পারতো ম্যাচটা। এবং ইস্টবেঙ্গল সেকেন্ড গোলটা করে 65 মিনিটে জাসিন টিকে 2-0 ইস্টবেঙ্গল এগিয়ে যায়। তারপরে মোহনবাগান সেরকম আক্রমণ সত্যি করতে পারছিল না। ইস্টবেঙ্গল রেড কার্ড খেয়ে যাওয়ার পরে মোহনবাগান যখন একটা মানে কম প্লেয়ারের অ্যাডভান্টেজ পেয়ে যায়, সেখানে মোহনবাগান অ্যাটাক করে, কিন্তু যাই হোক ছন্নছাড়া পাস, ছন্নছাড়া ক্রস, যার জন্য কিন্তু অ্যাট্যাক ফুলফিল হচ্ছিল না। এবং শেষ মুহূর্তে টাইসন সিংয়ের একটা দারুণ ক্রসে সুয়েল বাট দারুণ প্রথম পোস্টে গোল করেছে হেড করে, এবং 96 মিনিটে মোহনবাগানকে 2-1 এগিয়ে দিয়েছিল। এবং একদম লাস্ট 97 মিনিটেও মোহনবাগান একটা কর্নার পেয়েছিল, কিন্তু সেটা কিছুই করতে পারিনি, ব্যর্থ হয়েছে। যার জন্য ফলাফল হয়েছে ইস্টবেঙ্গল 2 মোহনবাগান 1, অর্থাৎ 2-1 ডার্বি জিতেছে সিএফএলে ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলকে অনেক কংগ্রাচুলেশন, এবং দারুণ লাগছে ইস্টবেঙ্গলের খেলা দেখে। এবং ইস্টবেঙ্গল যা খেলছে আমার মনে হয় ইস্টবেঙ্গল এবছর অনায়াসেই সিএফএলে ভালো রেজাল্ট করবেই। তো আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি। আপনার ম্যাচটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি জানাতে রয়েছে সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।